বিভিন্ন ধরনের কিন্তু কালার সবজি আমরা আস্তে আস্তে সুন্দরবনের মাটিতে দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের ক্যাপসিকাম, লঙ্কা থেকে শুরু করে বিভিন্ন কালারের সবজি। আর এবার সুন্দরবনে পরীক্ষামূলক ভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ব্রোকলি চাষ। এই ব্রোকলি আমরা কিন্তু হাতের নিমিষেই দেখতে পাচ্ছি এবং পুরো মাঠ জুড়ে রয়েছে ব্রোকলি। এমনই ছবি ধরা পড়েছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতে। আর এই দক্ষিণ বারাসাতের কৃষকরা তারা অনেকদিন ধরে বহু প্রতীক্ষিত, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু সেই চেষ্টা আজ কিন্তু সফল হয়েছে। তারা কিন্তু তাদের নিজের চাষের জমিতে ব্রোকলি চাষ করে দেখিয়েছেন। আস্তে আস্তে কিন্তু ব্রোকলি গুলো দেখছি ফুলকপির মতো কিন্তু কালারটি সবুজ আছে হয়ে আছে। সেই ব্রোকলি করে কিন্তু মাঠের পর মাঠ কিন্তু চাষ করতে দেখা যাচ্ছে। সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ফুলকপি, ওলকপি কিন্তু আমরা এই মাটিতে চাষ হতে দেখেছি। সেই জায়গা থেকে ব্রোকলির কিন্তু চাষ আমরা সেভাবে দেখতে পাই না। তবে এখন কিন্তু সে ব্রোকলি চাষও কিন্তু সুন্দরবনের মাটিতে হচ্ছে। আর এতে খুশি হচ্ছে কৃষকরা, তারা আর্থিকভাবে অনেকটা কিন্তু এগিয়ে যাচ্ছে। ব্রোকলি চাষ, একটা ফুলকপির দাম যেখানে 20 টাকা, সেখানে কিন্তু অসময়ে কিন্তু এই ব্রোকলি প্রায় 40 থেকে 50 টাকা দামে তারা কিন্তু বিক্রি করতে পারছে এবং আর্থিক আলাদাভাবে একটি মুনাফা পাচ্ছে। যেহেতু আমরা এই সময়টা গ্রীষ্মকাল আসতে চলেছে, সেক্ষেত্রে আমাদের জমিটা যেন উঁচু হয় এবং তার পাশাপাশি জমিতে যেন জলসেচের যেন সুবন্দোবস্ত থাকে, সেই কিন্তু এখন চাষ করতে পারলে আমরা কিন্তু, এবং সেই ফল যদি 2 মাসের মধ্যে আমরা বাজারজাত করতে পারি, তাহলে কিন্তু আমাদের চাষিরা কিন্তু অনেকটাই তাদের এই চাষে লাভবান হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহা রিপোর্ট, লোকাল 18 বাংলা।